দেখুন, বিষয়টা হচ্ছে যারা অন্যায় করেছে, যারা দোষ করেছে বা যেখানে যারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে তাদের ক্ষেত্রে শাস্তি হোক, সেক্ষেত্রে কোনো আপত্তির বিষয় নেই। আইনানুগ শাস্তি সেক্ষেত্রে হওয়া দরকার। কিন্তু প্রত্যেককেই যে বেআইনিভাবে চাকরি পেয়েছে বা প্রত্যেকেই মেধা তালিকায় আসেনি, এটাও কিন্তু সত্য নয়। কেউ অংশ অবশ্যই এইভাবে চাকরি পেয়েছে, তাদের শাস্তি হোক এবং তাদেরকে যারা সাহায্য করেছে তাদের শাস্তি হোক। কিন্তু একেবারে প্যানেল ধরে বাতিল হওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক। তার থেকেও বড় যে প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে সেটা হচ্ছে, রায় ঘোষণা হয়েছে আজকে প্রায় ঘণ্টাখানেক আগে, অথচ বিরোধী দলনেতা গত পরশুদিন থেকে বোমা ফাটার কথা বলে যাচ্ছেন এই সংক্রান্ত বিষয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয়, কারণ সিস্টেমটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন চলে আসছে। কারণ বিগত দিনেও কিছু কিছু ঘটনা মানুষকে ভাবাচ্ছে যে এর মধ্যে রাজনীতি কতটা আছে। আমি মহামান্য হাইকোর্টের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, আস্থা রেখে কিন্তু এই কথাগুলো বলছি। কারণ বিরোধী দলনেতা পরশুদিন যেটা বলেছেন, আপনাদের মাধ্যমে আমরা সেটা জেনেছি যে আজকে বোম পড়বে, এবং এটা সত্যিই ভারতবর্ষের যে সমস্ত মানুষ, ভারতবর্ষে যে সমস্ত নাগরিক, পশ্চিমবঙ্গের মানুষ, এই যে 26,000 মানুষ এবং তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এদের ওপরে সত্যিই একটা বোমা পড়ার শামিল এটা। এবং সেটা উনি প্রায় 48 ঘন্টা আগেই জানতে পারলেন। কিভাবে জানতে পারলেন সেটাও একটু তদন্ত হওয়া দরকার শুভেন্দু অধিকারীর। কী করে জানলেন শুভেন্দু অধিকারী? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে প্রথমেই যেটা বলেছি যে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু এইভাবে এতগুলো মানুষকে আজকে যে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো, হয়তো ভবিষ্যতে সুপ্রিম কোর্টে গেলে স্টে অর্ডার পাবে, হয়তো, কারণ আমি হয়তো শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ আমি আইনের বিশেষজ্ঞ নই, তো হয়তো এদের মধ্যে অনেকে চাকরি হয়তো টিকেও যাবে। কিন্তু আজকে যে সামাজিক কলঙ্ক তাদের মুখে চেপে বসলো, যারা যোগ্য প্রার্থী, হয়তো দেখা যাবে এর মধ্যে 20,000 যোগ্য হতে পারে, 15,000ও যোগ্য হতে পারে, বা একজনও যোগ্য হতে পারে, কিন্তু সেই একজনের মুখেও কালিমাটা যে লিপ্ত হলো, এটা তো কাঙ্ক্ষিত নয়। কারণ আমরা এই জিনিসটা করতে পারি না। সুতরাং ভবিষ্যতে আইনানুগ পদক্ষেপে আশাই থাকবো যে স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই যারা মেধা তালিকাভুক্ত তাদের চাকরি বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। পুরনো গাড়ি কিনবেন কিংবা বেচবেন ভাবছেন? আলিপুরদুয়ার সাই কার প্লাজা নিয়ে এসেছে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সাধ্যের মধ্যেই ভালো কোয়ালিটির যে কোনো পুরনো গাড়ি কিনতে এবং বেচতে পারবেন এখানে। সহজ কিস্তি এবং ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন এখানে। ঠিকানা আলিপুরদুয়ার নিউ শোভাগঞ্জ। বিশদে জানতে যোগাযোগ করুন 8101828582 নম্বরে।